এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর রাজারবাগ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ পুলিশ। এ সময় স্বাধীনতা যুদ্ধে পুলিশ বাহিনীর অবদান ও জঙ্গিবাদ প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সহকর্মী শওকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। বিজয়ের এই দিনে শুক্রবার সকালে রাজারবাগ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ পুলিশ। এই সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই সময় ডিএমপির একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে বীর শহীদদের প্রতি সম্মান জানান। সেই সাথে বিউগলে বেজে ওঠে করুণ সুর। এ সময় স্বাধীনতা যুদ্ধে পুলিশ বাহিনীর অবদানের কথা স্মরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমাদের পুলিশ বাহিনীর বিরাট একটা অবদান ছিল। পুলিশ বাহিনী 25শে মধ্যরাত্রে এখানে যখন অ্যাটাক করে অপারেশন সার্চলাইটের, তখন এখানে কিন্তু পুলিশ বাহিনী রুখে দাঁড়িয়েছিলেন। এই প্রথম সশস্ত্র যুদ্ধটা এখান থেকে শুরু হয়েছে। সেই জন্যই এই জায়গাটিতে আমাদের কাছে অত্যন্ত পবিত্র। এখানে অনেক পুলিশ সদস্য শাহাদাত বরণ করেছিলেন। এছাড়াও জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ধর্মের সঠিক ব্যাখ্যায় জঙ্গিবাদ থেকে ফিরে আসছে ছেলেরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তার জন্য এই জঙ্গিবাদের শাখা প্রশাখা বিস্তার করতে পারেনি বাংলাদেশে। আমরা একদম সমূলে উৎপাদন না করলেও আমরা কন্ট্রোলে নিয়ে আসছি জঙ্গিবাদ। আমরা মনে করি যে সঠিক ধর্মের সঠিক ব্যাখ্যাটা যখনই আমাদের ছেলেরা পাচ্ছে, তখনই এই জায়গা থেকে তারা ফিরে আসছে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।